ঘুম থেকে উঠে ঘরের দরজার দিকে তাকিয়েই আতঙ্কে শিউরে ওঠে গৃহকর্ত্রী। চাঞ্চল্য ছড়িয়েছে নিউ টাউন অঞ্চলে। আর 5টা দিনের মতোই ঘুম থেকে উঠেছিলেন নিউ টাউন জ্যোতিনগরের বাসিন্দা বিভা বসাক। ঘরের বাইরে বেরিয়ে মেন গেটের দিকে দেখতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় বিভা দেবীর। কে বা কারা রাতের অন্ধকারে তার বাড়ির মূল দরজাতে ঝুলিয়ে দিয়ে গেছে একটি পুতুল ও আলতা দিয়ে বানানো প্রতীকী রক্ত। লাল শালু কাপড় দিয়ে বানানো একটি পুতুলের অবয়ব ঝুলছে বাড়ির মূল দরজায় এবং তারই ওপরে আলতা দিয়ে লেখা সব শেষ এবং নিচে মাটি দিয়ে ঢেলা করা রয়েছে এবং তাতে রয়েছে আলতার ছাপ ও নানা ধরনের ফুল। এক প্রকার ক্ষতির আশঙ্কায়, উদ্বেগে ও আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন বিভা বসাক। এই ঘটনায় আজ দুপুর 2টো নাগাদ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। ইতিমধ্যেই পরিবারের তরফে নিউ টাউন থানায় খবর দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে এসে পৌঁছেছেন নিউ টাউন থানার পুলিশ। হয়েছে কি, আমরা সকালবেলা তো 5টা সাড়ে 5টার দিকে ঘুম থেকে উঠেছি, দরজা খুলেই দেখি যে এই অবস্থা। হ্যাঁ, কে বা কারা এগুলো করে গেছে। হ্যাঁ, আমরা খুব আতঙ্কিত আছি। হ্যাঁ, পাড়ার লোকজনের সব আতঙ্কিত আছে, সবাই এসে দেখে গেছে। হ্যাঁ, তারপরে আমি আবার কিছু লোককে আমি ডাক্তার গিয়েছি, এরা এখনও ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে উঠতে একটু বেলা হবে। হ্যাঁ, আসবে সবাই। হ্যাঁ, এই পর্যন্তই আছে। আমরা থানায় খবর দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, এই পর্যন্তই আমরা সেভাবেই এখন আছি আর কি। এখন আমরা খুবই আতঙ্কিত আছি, আমার পাড়ার লোকজনের সব আতঙ্কিত আছে। এখন কি মনে হচ্ছে, আমাকে লিখে গেছে মানে সব শেষ করে দেবে। হ্যাঁ, এই লিখে গেছে। রবীন বসাক, আমি বাড়ির মালিক।